আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য কাতলা মাছের একটা গাড়ার রেসিপি নিয়ে আসছি। আমি কাতলা মাছের মাথাটা দিয়ে একটা গাড়ার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে বেশি করে তেল দিয়ে দিলাম, আর 1 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে তেলের সাথে ভালো করে একটু পেঁয়াজটা বাইন্ধে দেবো, আর পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে সুন্দর মতন পেঁয়াজটা হালকা একটু নরম পর্যন্ত বাজ্যা নেব আমি। দেখুন এখানে তো পেঁয়াজটা ভালো মতন লাইড়ে ছেড়ে বাঁচতেছি আমি। তো এইভাবে করে পেঁয়াজটা ভাজা তারপরে কিন্তু আমি আপনাদের বাদ বাকি মশলাটি দেওয়ান দেখাইতাম। তো দেখুন এদিকে যখন হালকা পেঁয়াজটা হয়ে আসছে, আমি এখানে কিন্তু 4 চামচের মতো নেব আমি আদা রসুন বাটা দিছি। আমি আজকে 2টা মাছের মাথা রান্না করব, আর 1 চামচ আর আধা চামচ লবণ দিয়ে দিছি। আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। আর এখানে আমি এখন মশলা দিয়ে দিলাম বাদ বাকিটা, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ করে, মানে সব কিছু 1.5 চামচ করে আমি দিছি এখানে। আর ধনিয়া গুঁড়াও দিয়ে দিব এখানে 1.5 চামচ। তো দেখুন সব মশলা দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে। স্বাদ মতো লবণটা দিয়ে তারপরে কিন্তু আমি এখানে অল্প করে গরম মশলার ফাঁকি দিছি, মানে অল্প গরম মশলার ফাঁকি দিছি। আর এখানে কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতন, বইরা জিরা, টালা জিরা দিয়ে কিন্তু এখন আমি লবণটা দিয়ে সুন্দর মতন এখানে কিন্তু একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। তো মশলাটা এখন আমি এই পানি দিয়ে ভালো করে মশলাটা কষামো। দেখুন ভালো মতন মশলাটা মিলাইয়া এই পানিটা শুকান পর্যন্ত আমি মশলাটা কষাই নেব, মশলাতে যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। আর যখন দেখুন মশলাটা কষে এরকম তেল তেল উঠতে যাব, তারপরে কিন্তু আমি মাছের মাথাটি একটা লবণ দিয়া ভালো মতন মানে কষলা ডইলা ধুইয়া তারপরে কিন্তু আমি দেখুন মাছের মাথাটি মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিছি। আমি এই মাছের মাথাটা 2 ভাগ করে দিছি। তো দিয়ে তারপরে কিন্তু এখন এই মশলার সাথে ভালো করে মাছের মাথাটারে মিলাইয়া তারপরে কিন্তু আমি ডাইকা রান্না করবো মাছের মাথাটা হওয়া পর্যন্ত। তো দেখুন এখানে ডাইকা দিব এখন, ডাইকা তারপরে কিন্তু মাছের মাথাটা হইলে এরপরে বাদ বাকিটা আপনাদের দেখাইতেছি। তো দেখুন যখন মাছের মাথাটার থেকে পানি উঠছিল, পানিটা শুকাই এরকম আর একটু পানিটা মাখা মাখা হয়েছে, তারপরে কিন্তু আমি কষানোর মতো নইব। তারপরে কিন্তু এটা সুন্দর করে আবার মশলাটা কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে অল্প করে একটু পানি দিব যাতে মাছের মাথাটার ভিতরে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর অল্প করে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ডাইকা মাছের মাথাটা রান্না করবো। তা আমার এই কাতলা মাছের মাথার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও কাতলা মাছের মাথা রান্না করে দেখেন, অনেক মজা লাগে। লাস্টে আমি জিরার গুঁড়া আর 2-3টা লেবু পাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু যখন এরকম তেল তেল উঠতে যাবো তারপরে কিন্তু নামাই দেবো। এটা মাছের মাথার গাটা। তো দেখুন এখানে যখন তেল তেল হয়ে গেছে আমি সুন্দর করে করছি, আর লেবু পাতাটা দিলে কিন্তু এই মাছের মাথার গাটার ভিতরে অনেক মজা লাগে। আমার রান্নাটা শেষ।